বাংলাদেশের ক্রিকেট নিয়ে এখন মানে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। তো বাংলাদেশের ক্রিকেট এই যে যে এখন ধ্বংসের দ্বার প্রান্তে বলা যায়। কারণটা কি? কারণ হচ্ছে আমরা মানে ক্রিকেটের বিভিন্ন মানে নীতি নির্ধারণী পর্যায়ে এমন এমন কিছু লোকজনদের বসিয়েছি যারা আসলে মানে আহ, খেলার যে মনে করেন এটাও বোঝে না, মানে ক্রিকেটের মনে করেন যে বোঝে না। এদেরকে আমরা বসিয়েছি মনে করেন যে বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে। তো যার কারণে আসলে ক্রিকেটের মানে পুরা মনে করেন মারা সারা। ঠিক আছে, এরা মানে গত কয়েকদিন যাবৎ মানে যা দেখতেছি মানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে মানে মনে হইতেছে যে কি একটা তোলপাড় অবস্থা। প্রথম মানে শুরু হয়েছে কি মুস্তাফিজুর রহমানের ইস্যু নিয়ে। মুস্তাফিজুর রহমানের ইস্যু নিয়ে শুরু হওয়ার পরে এটা নিয়ে বিভিন্ন মনে করেন যে মানে একবারে মনে হইতেছে রাজনীতি শুরু হয়ে গেছে। তো দেখ তারপরে যা হলো তারপরে তামিম ইকবাল একটা কথা বললো, এটা নিয়ে আবার কি বোর্ড পরিচালক নাজমুল সাহেব তিনি আবার একটা কথা বললেন, এটা নিয়ে মানে শুরু হয়ে গেল। এরপরে মানে এমন একটা অবস্থা শুরু হয়ে গিয়েছে যে মানে বোর্ড বোর্ড আর ক্রিকেটার মানে মনে হয় না যে মানে একে মানে বোর্ড যে আসলে ক্রিকেট আর বোর্ড মানে ক্রিকেট আর বোর্ড আপনার বিসিবি এটা যে মানে একই, মানে এটা মনে হইতেছে না। এরা মানে মনে হইতেছে যে ক্রিকেটার আর বোর্ড হইতেছে আলাদা। ঠিক আছে, মানে ক্রিকেটারদেরকে বোর্ডের শত্রু বানাই ফেলছে আর ক্রিকেট বোর্ডকে ক্রিকেটারদের শত্রু বানাই ফেলছে, মানে এরকম একটা অবস্থা। এই যে এস এম নাজমুল হক সাহেব যিনি মানে পরিচালক, গত কয়েকটা বিতর্কিত বক্তব্য তিনি দিয়েছেন। ঠিক আছে, উনি যেমন বলেছেন যে কি ওই যে যেমন কি বিশ্বকাপ খেলার কথা নিয়ে বলেছেন যে বিশ্বকাপ না খেলতে পারলে মানে বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি। আরে ভাই, ক্রিকেটাররা কি আমাদের বাংলাদেশের বাইরের নেই? ক্রিকেটাররা কি মানে বাংলাদেশের বাইরে কেউ? এরা তো আমাদের দেশের ক্রিকেটার। তারা ক্ষতিগ্রস্ত হলে মানে বোর্ডের কিছু যায় আসে না। মানে তো বোর্ড কি মনে হইতেছে বোর্ড আলাদা সংগঠন? তো বোর্ড কাদের জন্য? এই ক্রিকেটারদের, এই ক্রিকেট খেলা, এই খেলোয়াড়দের জন্যই তো ক্রিকেট বোর্ড। তো আপনি এটা কেমন ধরনের কথা বলেন যে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবে, বোর্ড এতে কোনো ক্ষতিগ্রস্ত হবে না? মানে আরে ভাই, ক্রিকেটারদের ভালো মন্দ দেখার, ক্রিকেটারদের মানে সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব কার? ক্রিকেট বোর্ডের। তো তাহলে যদি আপনাদের যদি মানে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত যদি হয়েই যায়, মানে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হলে আপনাদের যদি কোনো কিছু যায় না আসে, তো তাহলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিছে, এটা নিয়ে তাহলে আপনারা এত মানে কান্নাকাটি করেন কি জন্য? আমরা সাধারণ মানুষ, আমাদের কলিজায় লাগে যে ভারত আমাদের দেশের প্লেয়ারকে আইপিএল থেকে বাদ দিয়েছে, এটা আমরা অপমান বোধ করি, আমাদের কাছে খারাপ লাগে। যার কারণে আমরাও চাই যে ঠিক আছে ভারতে মানে দরকার হলে আমাদের দেশের খেলোয়াড়দের একবারে মানে ভারতে আইপিএল নিষিদ্ধ করে দেওয়া, যে ওরা কি বাদ দিবে, আমরাই আমাদের দেশের খেলোয়াড়দেরকে আমরা আইপিএলে পাঠাবো, আইপিএল খেলবে না, এরকম করে দেবো। তো আপনারা মুস্তাফিজুর রহমানের যখন আইপিএল থেকে বাদ দিছে তখন ক্রিকেট বোর্ড থেকে আপনারা কান্নাকাটি করেন, এই ইস্যু নিয়ে দুনিয়ার রাজনীতি করেন। আর এখন এসে আপনারা বিশ্বকাপ মানে খেলা না খেলার ইস্যু নিয়ে, তো ভাই যারা খেলোয়াড় তাদের এটা তো ক্রিকেট প্লেয়ার যারা আছে তাদের তো পেশা, ক্রিকেট খেলা এটা তো তাদের পেশা। তারা তো আর মানে শখে শখে মাসে একদিন সপ্তাহে একদিন তো খেলেন, এটা তাদের পেশা, এটা তাদের জীবিকা। অবশ্যই এটা প্যাশন তাদের, মানে এটা স্বপ্ন থেকে, তারা অনেকেরই স্বপ্ন থাকে ক্রিকেটার হওয়া, সেই জায়গা থেকেও তারা আসছে। তারপরে এটা এখন যারা প্রফেশনাল প্লেয়ার তারা এখন তাদের এটাই মনে করেন যে জীবিকা নির্বাহ করে ক্রিকেটের মাধ্যমে, এটাই তাদের পেশা। ঠিক আছে, তো সেইখান থেকে তো তারা অবশ্যই বলবেই যে একটা বিশ্বকাপের মতো ইভেন্ট সেইখানে যদি তারা অংশগ্রহণ করতে না পারে, তারা তো এটা তো চাইবেই, তারা তো বলবেই যে যাতে মানে অংশগ্রহণ করে, তার তো অংশগ্রহণ করতে চাইবেই। তো তাই বলে আপনি তো এরকমভাবে বলতে পারেন না যে অংশগ্রহণ না করলে ক্রিকেটারদের ক্ষতি, বোর্ডের কিছু যায় আসে না। এটা তো ভাই অস্বাভাবিক কথাবার্তা। এইদিকে আবার মানে আসিফ আকবর, ঠিক আছে, সারা জীবন ছোট থেকে দেখে আসলাম যে মানে এই জায়গায় সেই জায়গায়, এমনকি মানে ভারতেও মনে করেন যে এমন মানে উনি এখন পর্যন্ত মানে বলতে পারবে না যে উনি জীবনে কোনো দিন কোনো প্রোগ্রামের কারণে উনি ভারতে যায়নি। ঠিক আছে, উনিও গেছে, বা উনার মনে করেন ছোটো থেকে দেখলাম উনি গান গেয়ে একবারে মঞ্চ ফাটাই ফেলে। ঠিক আছে, যে উনি যদিও মানে শিল্পী, খুব নামকরা শিল্পী, এটা অস্বীকার করি না, ভালো। এখন এসে হঠাৎ করে মানে এই যে এখন নতুন করে আমরা দেখলাম যখন এই বিসিবিতে যখন নতুন মানে পরিচালকদেরকে যখন নিয়োগ দেওয়া হলো, তখন এসে দেখলাম কি, তো কই থেকে দেখি আসিফ আকবর এসে ঢুকে গেল। ঠিক আছে, এখন আবার মানে নিউজে শুনতেছি যে মানে সে নাকি আপনার সাবেক খেলোয়াড়। কোন আমলে ভাই, কি কোন মানে কোন এখন ওই স্কুল লাইফে না কলেজ লাইফে এখন কি খেলছে আল্লাহ মাহবুদ জানে। ঠিক আছে, ওই সে এখন মনে করেন যে ওই যে সাবেক খেলোয়াড় হয়ে গেছে, তারা এখন খেলার দায়িত্ব। যারে ভাই সারা জীবন দেখলাম সেই গান গেয়ে মঞ্চ ফাটায়, আর তারাই নিয়ে এসে এখন বসাইছে ক্রিকেটের মধ্যে। সেই ক্রিকেটারদের মায়া দয়া কী বুঝবে ভাই, যে একজন খেলোয়াড়ের মনে করেন যে
মানে একজন চাকরিজীবীর কষ্ট যেমন আরেকজন চাকরিজীবী বোঝে, তো সেম তেমনই একজন ক্রিকেটারের কষ্ট আরেকজন ক্রিকেটার বোঝে, একজন ফুটবলারের কষ্ট আরেকজন ফুটবলার বোঝে। তো যখন আপনি এই ক্রিকেটের বাইরের মনে করেন যে মানে ওই আউল ফাউল লোকজনকে নিয়ে এসে যখন আপনি ক্রিকেটের নীতি নির্ধারণী পর্যায়ে বসাইবেন, তখন তারা ক্রিকেটের মর্ম বুঝবে না। ক্রিকেটারদেরকে তারা তখন প্রাপ্য সম্মানটুকুও দিতে পারবে না, প্লাস মানে শুধু খেলোয়াড়দেরকে না, খেলাটাকেও তারা প্রাপ্য সম্মান দিতে পারবে না। তো এখন সেম এই সেই জিনিসটাই হয়ে গেছে। আর এখন কি কথায় কথায় আমি মানে দেখলাম আজকে যে আসিফ আকবরের স্ত্রী উনিও আবার মানে স্ট্যাটাস দিয়ে দিছে যে মানে খেলোয়াড়রা নাকি খেলা এই যে গত একদিন আগে খেলোয়াড়রা যে মানে বলছে যে এই যে নাজমুল হোসেনের পদত্যাগ মানে না করলে তারা বিপিএল খেলবে না, তারা মানে খেলাধুলা সকল রকম খেলাধুলা থেকে তারা বিরত থাকবে। এইটা নিয়ে সে আবার মানে আসিফ আকবরের স্ত্রী আবার স্ট্যাটাস দিছে যে আপনার হচ্ছে বিসিবিরও উচিত খেলোয়াড়দেরকে বরখাস্ত করা, বহিষ্কার করা। আর নতুন নতুন অনেক খেলোয়াড় আছে তারা মানে দেশের জন্য সুনাম কুড়াবে। আরে বাবারে কী বুদ্ধি! এটার জন্য এখন আপনি মনে করেন যে যত খেলোয়াড় আছে সবাইকে আপনি একসাথে বহিষ্কার করে দেবেন। হ্যাঁ, মানে এই সমস্যা মানে মাথার ব্যথা হইতেছে, এই জন্য এখন আপনি মানে আপনার মাথা কেটে ফেলে দিবেন, মানে এরকম একটা অবস্থা নাকি। তো তারা ভাই ঠিক আছে, আমি এটা বুঝলাম ক্রিকেটারদের দোষ আছে, আমাদের আশা আকাঙ্ক্ষা ক্রিকেটাররা পূরণ করতে ব্যর্থ, এটা ঠিক আছে, এটা মানি। অনেক সময় আমরা অনেক বকা গালিগালাজ করি যখন তারা আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। আমরা যতটা আশা করি তারা আশা পূরণ করতে পারে না, ম্যাচ হারে, খারাপ খেলে, তখন আমরা অনেক ক্ষুব্ধ হই ভাই। কিন্তু তার মানে এই না যে আমি আমার দেশের ক্রিকেটারদেরকে আমি অপমান করব, আমি বিশ্বের কাছে তাদেরকে আমি হাসির পাত্র বানাবো, তার মানে তো এটা না ভাই। তা আপনি এখন মানে এখন কি একটা অবস্থা চলে আসলে ক্রিকেটের মধ্যে, এখন যে গান গেয়ে মঞ্চমতায় সেও এসে মনে করেন ক্রিকেটের উলট পালট করে দিতেছে, প্লাস আবার তার স্ত্রীও মনে করেন যে মানে এইগুলো নিয়ে মানে স্ট্যাটাস দিয়ে মানে উলট পালট করে দিতেছে। মানে ক্রিকেটার মানে আমাদের বাংলাদেশের ক্রিকেটটাকে মানে হাসির পাত্র বানাই ফেলছে। ওই যে গানের মঞ্চ যেরকম হয় না ওইরকম মানে মঞ্চ বানাই ফেলছে হাসির। মানে ফ্যাজলামির একটা সীমা থাকা দরকার ভাই। আর ক্রিকেটারদের ঠিক আছে ওদের দোষ আছে আমি মানলাম, কিন্তু এটা বুঝতে হবে যে ক্রিকেটাররা তো হুট করে তো তারা বলে নাই যে মানে আমরা সকল ধরনের ক্রিকেট থেকে মানে বিরত থাকবো। এটা তো বুঝতে হবে। প্রথমে নাজমুল হোসেন বা নাজমুল সাহেব যে পরিচালক বিসিবির, সে একটা বিতর্কিত মন্তব্য করছে। তামিম ইকবাল বলছিল যে অনেক বিশ্বকাপ না খেললে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, সেই জায়গা থেকে বুঝলাম উনি যেহেতু আমরা ভারতে আমার চাই না যে আমাদের মানে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হোক, এটা আমরা চাই না। বাংলাদেশ ভারতে খেলুক এটা আমরা চাই না, কারণ আমরা চাই না যে আমাদের ক্রিকেটাররা এবং আমাদের দর্শক যারা ওইখানে খেলা দেখতে যাবে তারা কোনো রকম কোনো মানে হামলার শিকার হোক বা কোনো সমস্যায় পড়ুক, এই জন্য আমরা চাই না। সব কথা আমরা চাই না যে আপনারা হচ্ছে বাংলাদেশ ভারতে খেলতে চায় বিশ্বকাপ। আচ্ছা যাক, তারপরেও এটা নিয়ে যেহেতু তামিম ইকবাল বলছে, ঠিক আছে, এটার ভাই নীতি নির্ধারণী অনেক বড় বড় মাথা আছে। মানে ক্রিকেটের বিষয়, খেলাধুলার বিষয়, এটা বাংলাদেশের কোনো মানে অভ্যন্তরীণ রাজনীতি না যে সবাই এসে এই জায়গায় নাক গলাবে। এটা নাক গলানোর আলাদা লোকজন আছে, তারা এটা নিয়ে বুঝবে, ঠিক আছে। তারপর আবার কি ওই পরিচালক একটা বিতর্কিত মন্তব্য করে ফেললো যে মানে কি তামিমদের দালাল করলো। আচ্ছা, তারপরেও ঠিক আছে, এটা নিয়ে যথেষ্ট পরিমাণ বিতর্ক হয়েছে এই কথা বলার পরেও। এটা নিয়েও ক্রিকেটাররা খুব জানিস, এটা তো স্বাভাবিক, তারা জানাবেই, ঠিক আছে। তারপরে আমি মেনে নিলাম এই বিষয়টা শেষ এইখানে। তারপরে উনি লিমিট ক্রস করে গেছে, উনি একের পর এক বিতর্কিত মন্তব্য করেই গেছে, প্লাস উনি ক্রিকেটারদেরকে এবং ক্রিকেট খেলাকে উনি তুচ্ছ তাচ্ছিল্য করছে, অসম্মান করছে। তারপরে ক্রিকেটাররা বাধ্য হয়ে যখন দেখতেছে যে না সে লিমিট ক্রস করে একের পর এক বিতর্কিত মন্তব্য করেই যাইতেছে, অসম্মান করেই যাইতেছে, তখন ক্রিকেটাররা বাধ্য হয়ে এই ঘোষণাটা দিছে যে তার পদত্যাগ না হলে ক্রিকেটাররা সকল ক্রিকেট খেলা থেকে বিরত থাকবে। তো আপনি এই জিনিসটা না দেখে আসিফ আকবরের স্ত্রী এখন এসে মানে উল্টা মানে এই জিনিসটাকে আর উস্কাই দিতেছেন, ঠিক আছে, এটা তো ঠিক না। আপনি ক্রিকেটের কী এমন বোঝেন? হ্যাঁ, এইগুলাতেও আরাম এই বোর্ড কীভাবে মানে এই যে গত এক বছরে বোর্ড কীভাবে পরিচালিত হইতেছে, এই বোর্ডের পরিচালকরা কোন সিস্টেমের মাধ্যমে আসছে এটাও সবাই জানে, ঠিক আছে। সো এত মানে ফাল পায়রা কোনো লাভ নেই, ঠিক আছে। এই যে 12 তারিখে নির্বাচন হইলে নতুন সরকার আসলে আবার হয়তো এমনও হইতে পারে যে ক্রিকেট বোর্ড আবার ঢালাওভাবে নতুন করে আবার সব কিছু সাজাবে, তখন এই পরিচালকরা কই যাবে? আর যে আরেকটা জিনিস বলা হইতেছে যে ক্রিকেটারদেরকে, ঠিক আছে, আমরা সবসময় দায়ভার দিই, ম্যাচ খেললে খারাপ পারফরমেন্স করলে এটার দায়ভার ক্রিকেটারদের থাকে, ঠিক আছে। আমরা এই জিনিসটাও আমরাও ক্ষুব্ধ হয়ে অনেক বকাবকি করি, অনেক গালিগালাজ করি, সব কিছু ঠিক আছে। বাট শুধুই কি মানে ক্রিকেটারদের দায়ভার খারাপ খেললে? এটা না, শুধু এই দায়ভারটা মানে খারাপ পারফরমেন্সের দায়ভারটা শুধু ক্রিকেটাররা নিলে তো হবে না, এটার দায়ভার বোর্ড পরিচালক যারা আছেন, বোর্ডের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, সকলের এই দায়ভারটা, ঠিক আছে। এখন এসে ওই নাজমুল সাহেব পরিচালক উনি বলছেন যে বিশ্বকাপ খেললে হচ্ছে কি ক্রিকেটাররা খারাপ খেললে আমরা তো তাদের তো টাকা দেওয়া তো বন্ধ করি না। আরে ভাই, তো আপনারা ক্রিকেটাররা খারাপ খেলে টাকা দেওয়া বন্ধ করেন না, ঠিক আছে, তো আপনারা হইতেছে ক্রিকেটাররা খারাপ খেলে দায়ভার শুধু ক্রিকেটারদের?
কেন আমরা যখন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যখন আমরা টিউশনিতে দিই বা বাড়িতে মাস্টার রেখে পড়াই, তারপরে যখন খারাপ রেজাল্ট করে তখন আমরা তাহলে মাস্টারকে কেন ধরি? আমার কথা প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্টে উত্তরগুলো জানাবেন যে আমরা আমাদের তাহলে টিউশনি যে করাই বাচ্চাদেরকে, তা আমরা যখন রেজাল্ট খারাপ করে আমরা মাস্টারদেরকে কেন ধরি? মাস্টাররা তো যেহেতু পরীক্ষা দেয় না, টিচাররা তো গিয়ে তো পরীক্ষা দেয় না, ওই টিচার যে ছাত্রকে পড়ায়, অর্থাৎ আমাদের যে ভাই বোন বা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়ায়, তা পরীক্ষা তো দেয় আমাদের ভাই বোন, আমাদের বাচ্চা কাচ্চারা। তো আমরা যখন রেজাল্ট খারাপ করে বাচ্চা কাচ্চা, তখন আমরা টিচারদেরকে কেন ধরি? কারণ হচ্ছে আমরা তখন মনে করি যে হয়তো বা টিচার ঠিকমতো গাইড করতে পারে নাই, বা হয়তো বা টিচার ঠিকমতো পড়াইতে পারে নাই। তো সেম জিনিসটাই, যে ক্রিকেটাররা যখন পারফরমেন্স খারাপ করে, এটার দায়ভার শুধু ক্রিকেটারদের না, প্রত্যেকের, এই বোর্ড পরিচালনায় যারা যারা রয়েছেন, পরিচালক সহ বোর্ডের দায়িত্বে যারা রয়েছেন, সকলের উপরে এই দায়ভারটা যায়। কারণ তাদেরও হয়তো কোথাও ল্যাকিংস ছিল, তারাও হয়তো সঠিক মতো পরিচালনা করতে পারেনি। তো আপনারা এখন শুধু এসে সব কিছু ক্রিকেটারদের ঘাড়ে দিয়ে দিবেন, দিয়ে আপনি বোর্ড আর ক্রিকেটারকে মুখোমুখি দাঁড় করে মানে একটা মানে শত্রুতার মতো বানাই দিতেছেন, শত্রু বানাই দিতেছেন। এটা তো ঠিক না ভাই। অতএব এইসব নিয়ে মানে মানে আমি ভাবতেছিলাম যে ক্রিকেটের এইগুলো নিয়ে আমরা কথা না বলি, এতদিন কোনো কথা বলিও নাই, বাট এখন মানে দেখতেছি যে মানে একবার মাথার উপরে উঠে যাইতেছে। তো ভাই সকলেরই উচিত এইগুলো নিয়ে রাজনীতি না করা। এই ক্রিকেট খেলা ভাই, আর আমাদের বাংলাদেশ মানে ক্রিকেট খেলা আগের চাইতে অনেকটা আগাই গেছে। 2001 সাল 2005 সালে যেমন ছিল, তার চাইতে গত আমরা 10-15 বছর অনেকটা আগাই গেছি। তো আমরা চাই না ভাই যে ক্রিকেটের ভিতরে রাজনীতি ঢুকে আমাদের ক্রিকেটটা ধ্বংস হোক। ঠিক আছে, অলরেডি ক্রিকেটের আমাদের অনেক মানে কিংবদন্তি গেছে, তাদেরকে আমরা প্রাপ্য সম্মান দিতে পারি নাই। ঠিক আছে, সেটা যে সরকারের আমলেই হোক। ওই আওয়ামী লীগের আমলেও যেমন মাশরাফি মুর্তজারও আমরা প্রাপ্য সম্মান দিতে পারি নাই, এই এখন এইসব আমরা সাকিব আল হাসানকেও প্রাপ্য সম্মান দিতে পারি নাই। তো ভাই যেটাই হোক, এইগুলোর মধ্যে রাজনীতি না ঢোকানোই ভালো। আমার অনুরোধ যে কেউ এইগুলো নিয়ে আমরা রাজনীতি না করি। ক্রিকেটের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তারা এই বিষয়গুলো সুরাহা করবে এবং অতি শীঘ্রই এইগুলো বিতর্ক বন্ধ হবে এবং ক্রিকেট আবার ক্রিকেটের নিজস্ব গতিতে চলবে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।